সিলেটের সাদা পাথর লুটপাটের তদন্ত প্রতিবেদন প্রস্তুতে আটঘাট বেঁধে নেমেছে প্রশাসন। জেলা প্রশাসক বলছেন, লুটপাটে জড়িত নেপথ্যের প্রভাবশালীদের তথ্য উঠে আসবে তদন্ত প্রতিবেদনে। সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। লুটপাট বন্ধ ও পর্যটন স্পট আগের অবস্থায় ফিরিয়ে আনতে তৎপরতা বাড়িয়েছে বিজিবিও। এদিকে পর্যটন স্পটকে সুরক্ষিত ও নিরাপদ রাখার দাবি পর্যটকদের। প্রকাশ্যে সাদা পাথর লুট হওয়ার পর চলছে যৌথ বাহিনীর একের পর এক অভিযান। উদ্ধার করা হচ্ছে পাথরের বেশ কিছু চালান। এরই মধ্যে ধরা হয়েছে কয়েকজনকে। তবে লুটপাট চক্রের হোতা কারা, প্রশাসনের অবহেলাই বা কতটা, এমন অনেক প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করতে হচ্ছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের। তদন্তের অংশ হিসেবে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক। জানান, লুটের সাথে জড়িত প্রভাবশালীদের তথ্য উঠে আসবে তদন্ত প্রতিবেদনে। সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখতে আসছিলাম যে অগ্রগতি কেমন, কিভাবে পরিচালিত হচ্ছে, কি অবস্থা আছে দেখে গেলাম আমরা। এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সংস্থা যারা আছে তারা প্রক্রিয়া নিচ্ছেন, আইনগত ব্যবস্থা নিচ্ছেন তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে সীমান্ত এলাকায় এমন অপকর্ম রোধে বিজিবির বাড়তি তৎপরতার কথা বলা হচ্ছে। আমরা ল এনফোর্সিং এজেন্সি যেগুলো আছে 24 ঘন্টায় একটা চেকপোস্ট করা হয়েছে, সো দ্যাট এই এলাকা থেকে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা বা অন্য ধরনের পাথর উত্তোলন এই ঘটনাটা না ঘটে। সাদা পাথরটাকে যেন আগের মতো আবার ফিরিয়ে আনতে পারি, এই বিষয়টার প্রতি আমাদের এখন জোর দিচ্ছে। শুরুতে কিছুটা আতঙ্ক থাকলেও সাদা পাথর বেড়েছে পর্যটকদের আনাগোনা। তাদের দাবি স্পটে নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখার। আমি খুবই মর্মাহত। এত সুন্দর পরিবেশ, দর্শনীয় স্থানটা আগের মতো পাথর নেই বলতে গেলে চলে, মরুভূমির মতো হয়ে গেছে। যে পাথরগুলা যারা নিচে অসাধু ব্যবসায়ী যারা বা অসাধু মানুষ, এই পাথরগুলা তারা একটা আইনের আওতায় আনতে হইব। যারা পর্যটক আছে সবাই হতাশ। সেজন্য আমি মনে করি সরকারের আরো উদ্যোগ নেওয়া দরকার, যাতে আরো পর্যটক আসে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনিক কঠোর তৎপরতার মাঝেই প্রত্যাহার করা হয় সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে। ডিবিসি নিউজ ডেস্ক।